আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল মুতাআদ্দিবিনা বিআদাবিহি। এখানে সর্বপ্রথম তর্জমা করা হচ্ছে আলহামদুলিল্লাহি तमाम तारीफ़ें साबित है खास वास्ते लायक के हमदों के। अल्हम्दुलिल्लाहि तमाम तारीफ़ें साबित है खास वास्ते लायक हमदों के। वस्सलातु अला नबीही और रहमत नाजिल हो उस लायक हमदों के नबी पर। वस्सलातु अला नबीही और रहमत नाजिल हो उस लायक हमदों के नबी पर। वाला आलिही और आपकी आल पर। वाला आलिही और आपकी आल पर। व अस्हाबिही अल मुतअद्दिबीन बिआदाबी और आपके सहाबा किराम पर जो सीखने वाले हैं आपके आदाब को। व अस्हाबिही अल मुतअद्दिबीन बिआदाबी और आपके सहाबाए किराम पर जो सीखने वाले हैं आपके आदाब को। তাহলে এখানে সর্বপ্রথম আলহামদুলিল্লাহি এর তর্জমা করা হচ্ছে तमाम तारीफ़े साबित है खास वास्ते लायक हमदों के। আবার বলা হচ্ছে আলহামদুলিল্লাহি तमाम तारीफ़ें साबित है खास वास्ते लायक हमदों के। वस्सलातु अला नबीही और रहमते कामिला नाजिल हो उस लायक हमदों के नबी पर। वस्सलातु अला नबीही और रहमत नाजिल हो उस लायक हमदों के नबी पर। वाला आलिही और आपकी आल पर। व अस्हाबिही अल मुतअद्दिबीन बिआदाबी और आपके सहाबाए किराम पर जो सीखने वाले हैं आपके आदाब को। এটা হচ্ছে আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবীহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল মুতাআদ্দিবিনা বিআদাবিহি এর তর্জমা। এখন আজকের সবকের মধ্যে আলহামদুলিল্লাহি থেকে নিয়ে বিআদাবিহি পর্যন্ত তশরিহ করা হচ্ছে। তো আজকের আমাদের এই সবকের মধ্যে মোট 5টি বিষয় নিয়ে কথা বলা হবে। কয়টি বিষয় নিয়ে কথা বলা হবে? 5টি বিষয় নিয়ে কথা বলা হবে। সর্বপ্রথম যে বিষয় নিয়ে কথা বলা হবে তা হচ্ছে আলহামদুলিল্লাহি। এখানে আলিফলাম যে রয়েছে আলিফলামের বহস করা হবে। তারপরে দ্বিতীয় যেই বহসটি করা হবে, আলোচনাটি করা হবে, সেটা হচ্ছে উপরে যে জুমলাটা রয়েছে জুমলার ইসতিলাহি তরজমা। আর তৃতীয় যে কথাটা বলা হবে সেটা হচ্ছে হামদ, মদা এবং শুকরের মাঝখানে পার্থক্য কী সেটা নিয়ে আলোচনা করা হবে। চতুর্থ বহস হবে আমাদের ওয়ালি এর মানা নিয়ে। 5 নাম্বার কথা হবে এই উপরোক্ত জুমলা যেটা রয়েছে আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবীহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল মুতাআদ্দিবিনা বিআদাবিহি এর উপর যেই ইশকালগুলো হয়, এতরাজাতগুলো হয়, সেগুলা নিয়ে এবং তার জবাব নিয়ে। তাহলে আজকে আমাদের সবকের মধ্যে মোট কয়টি বিষয় নিয়ে আলোচনা করা হবে? 5টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। 5টি জিনিস নিয়ে বহস করা হবে। 1 নাম্বার বহস হবে আলিফ লাম নিয়ে। 1 নাম্বার বহস হবে কি নিয়ে? আলিফ লাম নিয়ে। 2 নাম্বার বহস হবে কি নিয়ে? উপরোক্ত যে জুমলাটা রয়েছে জুমলার ইসতিলাহি তরজমা নিয়ে। 2 নাম্বার বহস হবে জুমলার ইসতিলাহি তরজমা নিয়ে। 3 নাম্বার বহস হবে হামদ, মদা, শুকুরের মাঝখানে পার্থক্য কি এটার সম্পর্কে। 4 নাম্বার বহস হবে কি নিয়ে? ওলি শব্দের মানা নিয়ে। 4 নাম্বার বহস হবে কি? ওলি শব্দের মানা নিয়ে। 5 নাম্বার বহস হবে কি নিয়ে? 5 নাম্বার বহস হবে এই উপরোক্ত যে আলহামদুলিল্লাহি জুমলাটা রয়েছে এর উপরে বিভিন্ন এতরাজাত এবং তার জবাব সম্পর্কে। তাহলে আজকে আমরা যে প্রথম বহসটি আলোচনা করব সেটার দিকে আমরা চলে যাই। সর্বপ্রথম আলোচনা হবে আলিফ লামের বহস নিয়ে। আলিফ লামের বহস এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বহস। এটা অনেক গুরুত্বপূর্ণ।
আল কালিমাতু লফজুন উজিয়া লি মানান মুফরাদুন মুফরাদান মুফরাদিন, এখানে আল কালিমা বোঝার জন্য এই আলিফ লামের বহসটা আগে ভালোভাবে বুঝতে হবে, সেজন্য আলিফ লামের বহসটা করা হচ্ছে। আলিফ লাম এর বহস শোনার আগে আমরা খুবই মনোযোগ দিয়ে শুনব, কেন এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু হচ্ছে। আলিফ লাম প্রথমত দুই প্রকার। আলিফ লাম প্রথমত কত প্রকার? দুই প্রকার, ইসমি এবং হরফি। আলিফ লাম প্রথমত কয় প্রকার? দুই প্রকার, ইসমি এবং হরফি। ইসমি কাকে বলা হয়? আলিফ লামে ইসমি বলা হয় যেটা ইসমে ফাইল এবং ইসমে মফউলের উপরে দাখিল হয়। আলিফ লামে ইসমি বলা হয় কাকে? যেটা ইসমে ফাইল অথবা ইসমে মফউলের উপরে আসে এবং ওই আলিফ লামটা আল্লাজির মানার মধ্যে হয়। কিসের মানার মধ্যে হয়? আল্লাজির মানার মধ্যে হয়। যেমন উদাহরণদের ভালোভাবে বুঝে আসবে, আযরিবু, এখানে আযরিবুর উপরে যে আলিফ লামটা দাখিল হয়েছে সেটা ইসমে ফাইল জরেব এর উপরে দাখিল হয়েছে। ফাইল জরিবের উপরে দাখিল হয়েছে, ইসমে ফাইলের উপরে দাখিল হয়েছে। তাহলে এই আলিফ লামটা হচ্ছে আলিফ লামে ইসমি এবং এই আলিফ লামটা কিসের মানা দিবে? এই আলিফ লামটা আল্লাজি এর মানা দিবে। তাহলে আযরিবুর মানা হচ্ছে কি? আল্লাজি জরাবা। তারপরে আল মজরুব, আল মজরুব যেটা রয়েছে এখানে যে আলিফ লামটা রয়েছে এটা আলিফ লামে ইসমি। কেন? এই আলিফ লামটা ইসমে মফউলের উপরে দাখিল হয়েছে, মাফউলুন, মফউলের ওজন। তাহলে মজরুব এটা ইসমে মফউলের উপরে আসছে, এই জন্য এটা আলিফ লামে ইসমি। সাথে সাথে এই আলিফ লামটা কোন অর্থ দিবে? আল্লাজির মানা দিবে। তাহলে আল মজরুব এর অর্থ কি হবে? আল্লাজি জুরিবা। তাহলে আলিফ লাম প্রথমত দুই প্রকার, আলিফ লামে ইসমি, আলিফ লামে হরফি। আলিফ লামে ইসমি কাকে বলা হয়? আলিফ লামে ইসমি বলা হয় ওই আলিফ লামকে যে আলিফ লামটা ইসমে ফাইল অথবা ইসমে মফউলের উপরে দাখিল হয়, সাথে সাথে কি মানা দেয়? আল্লাজির মানা দেয়। উদাহরণ হচ্ছে কি? আযরিবু, এখানে আযরিবুর মধ্যে আলিফ লাম যেটা রয়েছে সেটা আলিফ লামে ইসমি, কেননা এটা ইসমে ফাইলের উপরে, জরিব ইসমে ফাইলের উপরে দাখিল হয়েছে, সুতরাং এটা আলিফ লামে ইসমি। সাথে সাথে এটা কিসের মানা দিবে? আল্লাজির মানা দিবে। সুতরাং আযরিবুর অর্থ কি হবে? আল্লাজি জরাবা। তারপরে এটা হচ্ছে ইসমে ফাইলের উপরে যে দাখিল হয় আলিফ লাম সেটার মেসাল। তারপরে আল মজরুব, এখানে আল মজরুবুর উপরে যে আলিফ লামটা রয়েছে সেটা হলো আলিফ লামে ইসমি, কেননা এই আলিফ লামটা কিসের উপর দাখিল হয়েছে? ইসমে মফউলের উপরে দাখিল হয়েছে। ইসমে মফউলের উপরে দাখিল হয়ে সেটার সাথে সাথে কি মানা দিছে? সেটা আল্লাজির মানা দিয়েছে। ঠিক আছে, তাহলে আল মজরুবের অর্থ কি হয়ে দাঁড়াচ্ছে? আল্লাজি জুরিবা। তাহলে আমাদের আলিফ লামে ইসমি যে রয়েছে আলিফ লামে ইসমিটা গেল। এখন হচ্ছে আলিফ লামে হরফি। আলিফ লামে হরফি এটা প্রথমত দুই প্রকার, জায়েদা গায়রে জায়েদা। আলিফ লামে হরফি কয় প্রকার? দুই প্রকার, জায়েদা গায়রে জায়েদা। জায়েদা কাকে বলা হয়? গায়রে জায়েদা কাকে বলা হয়? জায়েদা বলা হয় ওই আলিফ লামকে যেটা কালামের মধ্যে থাকা না থাকা উভয়টাই বরাবর, তার কোনো অর্থ নাই কালামের মধ্যে, সেটা হচ্ছে আলিফ লামে জায়েদা। তাহলে আলিফ লামে জায়েদা বলা হয় আলিফ লামকে যেটা কালামের মধ্যে থাকা না থাকা উভয়টাই বরাবর, যার কোনো কালামের মধ্যে মানা নাই, সেটা শুধু তাহসিনে কালামের জন্য, কালামের সৌন্দর্যের জন্য আনা হয়ে থাকে। তারপর আরেকটা হচ্ছে গয়রে জায়েদা, মানে সেটা কালামের মধ্যে কোনো না কোনো মানা দিবে, কোনো না কোনো মানা দিবে। তাহলে আলিফ লাম ইসমি এবং হরফি। ইসমি যেটা রয়েছে সেটা তো আলোচনা গেল। হরফি যেটা রয়েছে, হরফি কত প্রকার? দুই প্রকার, জায়েদা গায়রে জায়েদা। জায়েদা কাকে বলা হয়? আলিফ লামকে বলা হয় যেটা কালামের মধ্যে কোনো মানা দেয় না, সেটা থাকা না থাকা উভয়টাই বরাবর, শুধু তাহসিনে কালামের জন্য নিয়ে আসা হয়ে থাকে। তারপরে দ্বিতীয় হচ্ছে কি? গায়রে জায়েদা। গায়রে জায়েদা বলা হয় যেটা কালামের মধ্যে কোনো না কোনো মানা দেওয়ার জন্যই কি নিয়ে আসা হয়। তারপরে হচ্ছে জায়েদা। জায়েদা যেটা রয়েছে, জায়েদা সেটা আবার চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। গায়রে জায়েদা যেটা আছে সেটা হচ্ছে কয় প্রকার? চার প্রকার। চার চারে 8 আর আলিফ লামে ইসমি
এক। তাহলে মোট কয় প্রকার হলো? 9 প্রকার। তো আলিফ লাম হচ্ছে 9 প্রকার। আলিফ লাম কত প্রকার? 9 প্রকার। আলিফ লামে ইসমি 1 প্রকার। তারপরে আলিফ লামে হরফি যেটা রয়েছে সেটার মধ্যেই মোট 8টা রয়েছে। 8টা কিভাবে? হরফি তো 2 প্রকার, জায়েদা, গায়রে জায়েদা। জায়েদা 4 প্রকার, গায়রে জায়েদা 4 প্রকার। 4 4 8 আর ইসমি। তাহলে কত হলো? 9 প্রকার। এই হচ্ছে আলিফ লাম 9 প্রকার। তো আলিফ লামে জায়েদা যেটা আছে, অর্থাৎ যেটা কালামের মধ্যে থাকা না থাকা উভয়টাই কি ভাই? বরাবর। কালামের মধ্যে তার কোনো মানাই নাই, এমনি নিয়ে আসা হয় তাহসিনে কালামের জন্য, সেটা কয় প্রকার বলা হয়েছে? 4 প্রকার। তো সেটার নামগুলো হচ্ছে কি? 1 নাম্বার আওয়াজে লাজেম, 2 নাম্বার গায়রে আওয়াজে লাজেম, 3 নাম্বার আওয়াজে গায়রে লাজেম, 4 নাম্বার হচ্ছে গায়রে আওয়াজে গায়রে লাজেম। তাহলে আবার বলতেছি, জায়েদা 4 প্রকার, আওয়াজে লাজেম, আওয়াজে লাজেম। এর শুরুতে গায়ের শব্দ নিয়ে আসেন, গয়রে আওয়াজে লাজেম। তাহলে আওয়াজে লাজেম, গয়রে আওয়াজে লাজেম 2 প্রকার গেল। আবার বলতেছি আওয়াজে লাজেম, গয়রে আওয়াজে লাজেম, মানে শুধু গয়ের শব্দ নিয়ে আসতে হবে। আওয়াজে লাজেমের শুরুতে গয়ের শব্দ নিয়ে আসলে দ্বিতীয় প্রকারটা হয়ে যাবে, আওয়াজে লাজেম, গয়রে আওয়াজে লাজেম। তারপরে হচ্ছে 3 নাম্বার আওয়াজে গয়রে লাজেম, আওয়াজে গয়রে লাজেম। 3 নাম্বার হচ্ছে কি? আওয়াজে গয়রে লাজেম। এর শুরুতে শুধু গয়ের নিয়ে আসলে 4 নাম্বারটা হয়ে যাবে, গয়রে আওয়াজে গয়রে লাজেম। তাহলে মোট 4 প্রকার। আলিফ লামে সাদা কয় প্রকার? 4 প্রকার। আওয়াজে লাজেম, গয়রে আওয়াজে লাজেম, আওয়াজে গয়রে লাজেম, গয়রে আওয়াজে গয়রে লাজেম। এই হচ্ছে 4 প্রকার। এখন কথা হচ্ছে আওয়াজে লাজেম কাকে বলা হয়? আওয়াজে লাজেম বলা হয় ওয়াই আলিফ লাম যেটা কোনো একটা কিছুর পরিবর্তে আসবে এবং কালিমার জন্য সেটা লাজেম হবে। যেমন মেসাল দিলে বুঝে আসবে আল্লাহ, লফজ আল্লাহর মধ্যে, লফজ আল্লাহ কিন্তু আসলের মধ্যে ইলাহুন ছিল। তো এখানে হামজাকে হজফ করা হয়েছে, তারপরে তার পরিবর্তে আলিফ লামকে আনা হয়েছে। আলিফ লামকে আনার কারণে কি হয়েছে? আল্লাহু, তারপরে লামকে লামের মধ্যে ইদগাম করা হয়েছে, আল্লাহু হয়ে গেছে। তাহলে এখানে আলিফ লাম যেটা আছে, আলিফ লাম কিন্তু পরিবর্তিত হয়ে আসছে, হামজার হজফের পরিবর্তে আসছে আলিফ লাম। আবার এটা কালেমার জন্য কি হয়ে গেছে? লাজেম হয়ে গেছে। এই জন্য আওয়াজে লাজেম। আলিফ আল্লাহর শুরুতে, লফজ আল্লাহর শুরুতে যে আলিফ লামটা রয়েছে সেটা হচ্ছে কোন আলিফ লাম? আলিফ লাম হরফিয়ে জায়েদাহে আওয়াজে লাজেম। তারপরে 2 নাম্বার হচ্ছে গয়রে আওয়াজে লাজেম। গয়রে আওয়াজে লাজেম বলা হয় এটাকে যেটা কোনো কিছুর পরিবর্তনে আসবে না। কোনো কিছুর কি ভাই? কোনো কিছুর পরিবর্তনে আসবে না। গয়রে আওয়াজ, কোনো কিছুর পরিবর্তনে আসবে না, কিন্তু সেটা কালিমার জন্য কি হবে? যে লাজেম হবে, কালিমার জন্য লাজেম হবে। যেমন আন নাজমু, আন নাজমুর আলিফ লাম যেটা রয়েছে এটা কোনো কিছুর পরিবর্তনে আসে নাই, কিন্তু এটা কালিমার জন্য লাজেম। কোন সময়? যখন এটা দিয়ে কারোর নাম রাখা হবে, বক্তে আলমিয়ত। ঠিক আছে। তারপরে 3 নম্বর হচ্ছে আওয়াজে গয়রে লাজেম। আওয়াজে গয়রে লাজেম কাকে বলা হয়? আওয়াজে গয়রে লাজেম বলা হয় যেটা কোনো একটা শব্দের পরিবর্তন আসবে কিন্তু গয়রে লাজেম, কোন কালিমার জন্য লাজেম নয়, সেটা না থাকলে সমস্যা নেই। যেমন আন্নাসু, এটা আসলের মধ্যে উনাসুন ছিল, তো এখানে হামজাকে প্রথমে হজফ করা হয়েছে, তারপরে তার শুরুতে আলিফ লাম নিয়ে আসা হয়েছে, তাহলে কি হলো? আল নাসু। পরে তারপরে লামকে নুনের মধ্যে ইদগাম করে দেওয়া হয়েছে, আর নাসও হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে গয়রে আওয়াজে গয়রে লাজেম। গয়রে আওয়াজে গয়রে লাজেম কাকে বলা হয়? যেটা কোনো কিছুর পরিবর্তনে আসবে না এবং কালিমার জন্য লাজমও না। যেমন আল হাসান আল হুসাইন এর আলিফ লাম, আল হাসান আল হুসাইন এর আলিফ লাম কোনো কিছুর পরিবর্তে নয় এবং এটা কালিমার জন্য লাজমও নয়, হাসান হুসাইনও বলা হয়ে থাকে। তারপরে বহসটা হচ্ছে কি? গয়রে জায়েদা 4 প্রকার নিয়ে, জিনসি, ইস্তেগরাকি, আহাদে জেহনি, আহাদে খারেজি। গয়রে জায়েদার 4 প্রকার, তাহলে কি কি বললাম? জিনসি, ইস্তেগরাকি, আহাদে জেহনি, আহাদে খারেজি। 1 নম্বর হচ্ছে জিনসি, 2 নম্বর ইস্তেগরাকি, 3 নম্বর আহাদে জেহনি, 4 নম্বর আহাদে খারেজি। এখন গায়রে জায়েদা 4 প্রকারের মধ্যে সীমাবদ্ধ হলো কেন? এর ওয়াজে হাসর যদি আমরা জানি তাহলে আমাদের জন্য তারিফগুলো বোঝা সহজ হয়ে যাবে। তাহলে আমরা আসি, আলিফ লাম যেটা আছে সেটার
যার উপরে দাখিল হবে আলিফ লামের মদখুল যেটা আছে সেটা থেকে হয়তো মাহিয়ত উদ্দেশ্য হবে অথবা আফরাত উদ্দেশ্য হবে। যদি মাহিয়ত উদ্দেশ্য হয় তাহলে সেটা হচ্ছে জিনসি, আর যদি আফরাত উদ্দেশ্য হয় তাহলে সেটা আবার দুই প্রকার, সমস্ত আফরাত উদ্দেশ্য হবে অথবা বাজু আফরাত উদ্দেশ্য হবে। সমস্ত আফরাত যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকি, আর যদি বাজু আফরাত উদ্দেশ্য হয় তাহলে সেটার আবার দুই সূরত, হয়তো বাজু ফর্দে মুআয়্যান উদ্দেশ্য হবে অথবা গায়রে মুআয়্যান। ফর্দে মুআয়্যান যদি হয় তাহলে সে আলিফ লামটা হবে কোন আলিফ লাম? আহাদে খারেজি। আর যদি গায়রে মুআয়্যান আফরাদ মুরাদ হয় তাহলে আহাদে জেহনি। তাহলে আবার বলতেছি, আলিফ লামে জিনসি থেকে মাহিয়ত যদি উদ্দেশ্য হয় তাহলে আলিফ লামের মদখুল থেকে মাহিয়ত উদ্দেশ্য হলে আলিফ লামে জিনসি হবে। যেমন আর রজুলু খয়রুম মিনাল মারাআতি, এখানে আর রজুলু খয়রুম মিনাল মারাআতি, এখানে আলিফ লাম থেকে আলিফ লামের জিনসি উদ্দেশ্য। তারপর আলিফ লামে ইস্তেগরাকি কাকে বলা হয়? আলিফলামের মদখুল থেকে তামাম ফর্দ সমস্ত আফরাত উদ্দেশ্য হবে, তখন এটা আলিফ লামে ইস্তেগরাকি হবে। যেমন ইন্নাল ইনসান লাফি খুসর, এখানে আল ইনসান, এটা ইনসানের উপরে যে আলিফ লাম রয়েছে সে আলিফ লামটা আলিফ লামে ইস্তেগরাকি, এখানে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে এটা বোঝানো হয়েছে। ইন্নাল ইনসান লাফি খুস, কিছু মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে এরকম না, বরং সমস্ত মানুষ। কেননা এখানে ইন্নাল ইনসান, এখানে ইনসানের শুরুতে যে আলিফ লামটা রয়েছে আলিফ লাম থেকে আলিফ লাম ইস্তেগরাকি উদ্দেশ্য। তারপরে 3 নাম্বার হচ্ছে আলিফ লাম আহাদে খারেজি। আলিফ লাম আহাদে খারেজি বলা হয় বাজু ফর্দে মুআয়্যান উদ্দেশ্য, যেমন ফাআসা ফিরআউনুর রাসূল, এখানে আর রসুল থেকে কোন রসুল উদ্দেশ্য সেটা পূর্বে উল্লেখ করা আছে কোরআনের মধ্যে। সুতরাং আর রসুলের মধ্যে যে আলিফ লামটা রয়েছে সেটা আহাদে খারেজি, কেন ফিরআউন কার কোন রসুলের অবাধ্যতা করেছে, অস্বীকার করেছে, সেটা পুরো বলা হয়েছে মূসা আলাইহিস সালামের। তারপরে আলিফ লামে আহাদে জেহনি বাজে ফর্দে গায়রে মুআয়্যান যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা হচ্ছে আলিফ লামে আহাদে জেহনি। তার মিসাল হচ্ছে ওয়া আখাফু আইয়াকুলাহুয যিবু, এখানে আইয়াকুলাহুয যিবু, আর যিবুর শুরুতে যে আলিফ লামটা রয়েছে বাঘ, এখানে কোন বাঘ, কোন নেকড়ে বাঘ, কোন চিতা বাঘ উদ্দেশ্য সেটা এখান থেকে গায়রে মুআয়্যান হওয়ার কারণে এটা আলিফ লাম আহাদে জেহনি। তো এটা হচ্ছে আলিফ লামের প্রকারভেদ, মোটামুটি আলোচনা হলো আলিফ লামে 9 প্রকার নিয়ে। তাহলে সারাংশ আমি বলতেছি, আপনারা ভালোভাবে খেয়াল করেন। আলিফ লাম প্রথমত 2 প্রকার, আলিফ লামে ইসমি, আলিফ লামে হরফি। আলিফ লামে ইসমি এটা ইসমে ফাইল অথবা ইসমে মফউলের উপরে আসে, আল্লাজির অর্থ দেয়, যেমন আজ-জরিবু আল মজরুব, এটা আল্লাজি জরাবা আল্লাজি জুরিবার অর্থে আসে। আর দ্বিতীয় হচ্ছে কি, এটা 1 প্রকার, মানে আলিফ লাম ইসমি এটা 1 প্রকার গেল মাত্র, আর 8 প্রকার আছে। তারপরে হচ্ছে হরফি, হরফির ভিতরে 8 প্রকার। হরফি এটা 2 প্রকার, জায়েদা গায়রে জায়েদা। জায়েদা যেটা আছে সেটা 4 প্রকার, আওয়াজে লাজেম, গয়রে আওয়াজে লাজেম, আওয়াজে গায়রে লাজেম, গয়রে আওয়াজে গায়রে লাজেম। তারপরে এটা বেশি দরকার হয় না, আমাদের দরকার হবে যে গয়রে জায়েদা যেটা আছে, অর্থাৎ যেটা কালামের মধ্যে কোনো না কোনো মানা দেয় সেটা আমাদের দরকার হবে। সেটা 4 প্রকার হচ্ছে কি, জিনসি, ইস্তেগরাকি, আহাদে জেহনি, আহাদে খারেজি। জিনসি, ইস্তেগরাকি, আহাদে জেহনি, আহাদে খারেজি। জিনসি যেটা মাহিয়ত বোঝানোর জন্য আসে, মানে যে আলিফ লাম থেকে আলিফ লামের মদখুল থেকে মাহিয়ত উদ্দেশ্য হবে সেটা হবে জিনসি, যেমন আর রজুলু খয়রুম মিনাল মারআতি। আলিফ লাম ইস্তেগরাকি কাকে বলা হবে? যে আলিফ লামের মদখুল থেকে তামাম ফর্দ সমস্ত আফরাত উদ্দেশ্য হলে সেটা আলিফ লাম ইস্তেগরাকি, ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপর আহাদে জেহনি, আহাদে জেহনি হচ্ছে কি, যে আলিফ লামের মদখুল থেকে বাজু ফর্দে মুআয়্যান উদ্দেশ্য হবে, যেমন ফাআসা ফিরআউনুর রাসূল। তারপরে আহাদে খারেজি, আহাদে খারেজি বলা হয় আলিফ লামকে যে আলিফ লামের মদখুল থেকে বাজু ফর্দে গায়রে মুআয়্যান উদ্দেশ্য হবে, যেমন ওয়াখাফু আইয়াকুলাহু যিবু। এটা হচ্ছে আলিফ লামের 9 প্রকারের বহজ গেল। তো কেউ আলিফ লামের 5 নাম্বার, এখানে গয়রে জায়েদার 5 নাম্বার একটা নিয়ে আসে, সেটা হচ্ছে আলিফ লামে তবঈনি, আলিফ লামে তবঈ। তো আলিফ লামে তবঈ এটা অনেকেই বলে থাকে আলিফ লামে তবঈ আর একটি প্রকার, যেটা
মানে মানায় লুগভি অথবা মাহিয়ত ইস্তেলাহি বর্ণন করার জন্য আসে, যেমন আল গজমফুরু আসাদুন, আল হায়াওয়ানু জিনসুন, এরকম। যেমন আল গজমফুরু আসাদ, এখানে আলিফলাম যেটা রয়েছে, আলিফলামটা কিসের জন্য আসছে? মানায় লুগভি বর্ণন করার জন্য আসে। আল গজমফুর এটা হচ্ছে কি? আসাদ। আর আল হায়াওয়ানু জিনসুন এটা মাহিয়ত ইস্তেলাহি বয়ান করার জন্য আসে, যে এটা আল হায়ান এটা কেমন? জিন্স। তাহলে এটা যে প্রকারটা নাহাবিরা যারা কেউ কেউ বাজু নাহাবি বের করে, তো আলিফ লামের তবে হিসেবে সেটাকে আসলে এটা আলাদা কোনো প্রকার না। এটা নাহাবি হজরতের নিকটে, জমহুর নাহাবি হজরতের নিকটে এটা আলিফলাম জিন্সের মধ্যেই দাখিল, মুস্তাকিল কোনো প্রকার নয়। তাহলে আজকে এতটুকুই রইল। ইনশাআল্লাহ অন্য কোনো সময় অন্য এক দরসে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।